ইফতারের পূর্ব মুহূর্তে আপনার করণীয় কি? ইফতারের কমপক্ষে 20 মিনিট সময় আছে, এর আগে আপনি কি করবেন? এই মুহূর্তটা একটা দোয়া কবুলের মুহূর্ত, রোগ মুক্তির জন্য, সন্তানের পরীক্ষা, লেখাপড়া, সন্তান অসুস্থ, বাবা মার জন্য দোয়া, বিভিন্ন রকম এই মুহূর্তে আপনার মোনাজাত আছে। আপনি ঘরে বসে যদি ইফতার নিয়ে বসে থাকেন, ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা মুমিনুন 60 নম্বর আয়াত, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই তোমরা আমার ইবাদতে তোমরা অহংকার করো না, অলসতা করো না। সাদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা অলসতা করবে, অহংকার করবে, অচিরেই তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এখানে বিশেষ একটা সুযোগ, এই ইফতার নিয়ে বসে থাকবেন, এই মুহূর্তে প্রার্থনা করবেন। আপনি আপনার যা যা প্রার্থনা আছে, বাবা মার জন্য প্রার্থনা করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি পাঠ করবেন। আপনার সন্তান ভালোর জন্য, মঙ্গলের জন্য, সুশিক্ষিত হবে আপনার মেয়ে, এজন্য আপনি প্রার্থনা করবেন এই মুহূর্তে ইফতার নিয়ে। পবিত্র কোরআনুল কারীম সূরা আল আরাফ ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো গোপনে, নীরবে, বিনয়ের সহিত, চোখের পানি ফেলো, কাকুতি মিনতি করো আল্লাহর কাছে। যখন তোমরা গোপনে নীরবে, এই সবার সামনে না, সালাম ফিরার পরে ইমাম সাহেব হাত তুলছে, আপনারা আমিন আমিন বলছেন, এইভাবে না, এভাবে চলে না। গোপনে নীরবে একা একাই ঘরে আপনি কান্দেন আল্লাহর কাছে, ইফতার নিয়ে যদি কাঁদতে পারেন, আপনার প্রার্থনা কবুল হয়ে যাবে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিঃসন্দেহে যারা প্রকাশ্যে মানুষের কাছে গিয়ে কান্দে, মানুষের সামনে, এটা রিয়া হয়ে যায়, শিরকে সগরা হয়ে যায়। এই জন্য এগুলো যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, সীমা লঙ্ঘন করা হয়। কারণ গোপনে নীরবে আপনি ইফতার যখন নিয়ে বসে আছেন, এই সময় আপনি সব আপনার চাওয়া পাওয়া,